কুকু গানটা বেশি ভালো লেগেছে। অসাধারণ এক্সপেকটেশন ওয়াইজ সাকিব খুব ভালো ফিডব্যাক দিছে। একবার আমি ছোটতে বড় যে সিনেমা দেখে এবার প্রশংসা করার মতন আমার ভাষা প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নাই। গান মানে আগুন মানে উড়াদুরা, এখানে কোনো পার্ট নাই, তার শুরু থেকে শেষ পর্যন্ত সব সেম। ক্যামেরার সামনে তার লুক মানে আগুন। কুকু গানটা বেশি ভালো লেগেছে। চঞ্চল চৌধুরীর অভিনয় বেশি ভালো লেগেছে। জি, খুবই চমৎকার। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই চমৎকার একটি সিনেমা ছিল। আসলে এটা আমার দেখা প্রথম সাকিব খানের কোনো সিনেমা। আসলে সাকিব খানের লুকের জন্যই দেখা, আর স্পেশালি দেখা হলো রাফি এবং তার টিমের জন্য। মানে আসলে ওরা যে এত সুন্দর করতে পারবে রাফি অ্যান্ড টিম, সেটা আগে কিছু মুভি দেখা হয়েছিল, কিন্তু এখন রাফি আসলে পুরোপুরি একটা অ্যাকশন নির্ভর করে সিনেমা করেছে, যেটা বাংলাদেশে আসলেই দরকার এরকম সিনেমা। অসাধারণ এক্সপেকটেশন ওয়াইজ সাকিব খুব ভালো ফিডব্যাক দিছে। আর আমাদের এক্সপেকটেশন সাকিবকে নিয়ে যতটা থাকে, আর এই সিনেমাতে মোটামুটি ওর তুলনাও ভালোই দিছে। আর অ্যাক্টিংয়ের লেভেলও যদি বলি যে আগের থেকে প্রচুর ইমপ্রুভ। আর রায়হান রাফির কাজ, সো অবভিয়াসলি এই জিনিসটা ভালো হয় কথা। ক্রিটিসাইজদের কথা বলি যে অনেকেই বলছে যে এনিমেল অথবা হচ্ছে কেজিএফের আংশিক হয়তো বা মিল থাকতে পারে, তো গল্পের কোনো অংশে কোনো মিল নেই। তবে হ্যাঁ, কিছু প্লট যদি আমরা বলি যে ওনার লুকসটা, এখন ভাই বিয়ার্ড লুকসটা যে কেউই যে কোনো স্টাইল রাখতে পারে, এটা কারো কপি না। তো ওই ক্ষেত্র থেকে বলবো কপি না, জিনিসটা পুরো অন্যরকম, এবং পার্ট 2 এর জন্য অত্যন্ত আগ্রহী আমি নিজেও। কপি না, হ্যাঁ, ও তো আগেই বলেছে কোনো প্রেস কনফারেন্সে যে মুভিটা হলো আপনার কেজিএফ এর রেফারেন্স। সেই হিসাবে কস্টিউম টস্টিউম বলতে পারবেন, কিন্তু গল্পটা পুরাই নতুন। আর দর্শকদেরকে বলবো লাস্টের সিনটার জন্য ওয়েট করতে। মিমি যথেষ্ট ভালো করেছে ওইখানে, আর আসলে যে ক্যারেক্টারটা দিয়েছে তাকে, সে খুবই সুন্দর করে ওটা পালন করেছে। সাকিব একটা খুব ভালো ইমপ্রুভ যে ও চোখ সরাতে দেয় না এই দর্শকদের, নিজে আকর্ষণ করে রাখছে যে না ঠিক আছে, গল্পের মধ্যে আপনাদের থাকতে হবে। আর যেহেতু লাস্টে দেখলাম যে তুফান 2 ইজ লোডিং, তো তার মানে সামনে হয়তো আরও কিছু অভিনব আসতেছে, এটাই আশা রাখি আমরা সবাই। নায়িকাদের অভিনয় বলতে একজন তো আমাদের পার্শ্ববর্তী দেশের, একজন আমাদের দেশের, দুইজনই অন্যরকম। আর তবে আমাদের কাছে নায়িকাদের অভিনয় যেমনই হোক না কেন, ছবি মূলত ঘটনাটার উপরেই তো বেস করা, তো তারা প্রত্যেকজনই নিজেদের ক্যারেক্টারে বেস ছিল। তো ওই ক্ষেত্র থেকে বলবো যে প্রত্যেকজনের এই অভিনয় স্কিলটা খুব আগের থেকেই দক্ষ। এই ছবিতে রায়হান রাফি আরও দক্ষভাবে উপস্থাপন করছে। আশা করি সব দর্শকরাও এটার জন্য অপেক্ষা করবে। বাট ছবির একটাই মূল আমি বলবো যে কথা, শেষ পর্যন্ত দেখতে, কারণ শেষের যে কিছু অংশ রয়েছে, আমি স্পয়লার দিচ্ছি না, বাট শেষের কিছু অংশ না হলে আপনি মুভির আসল মজাটা বুঝবেন না। একবার অস্থির আমি ছোটতে বড় যে সিনেমা দেখে এবার হয়েছি।